নমস্কার, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিম্পলি প্রবাসীর আরেকটি নতুন ব্লগে। এই ব্লগে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন যে আমরা সে তুষার ঝড়ের পরে কি কি সংকটের মধ্যে দিয়ে সোলন ওহাইও থেকে কার্মেল ইন্ডিয়ানা এসে পৌঁছালাম এবং সেই ড্রাইভ যে রাস্তায় কি কি সংকটের অতিক্রম হলো এবং 5 ঘন্টার ড্রাইভটা যে কতক্ষণ লাগলো আলটিমেটলি সেটা দেখুন। আর তারপরেও কার্মেলে বাড়িতে পৌঁছে কীভাবে আমরা অতিক্রম করলাম বাড়ি পৌঁছানোর পরেও সেটাও দেখতে থাকুন। প্লিজ সঙ্গে থাকুন, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একদম বিশাল তুষার ঝড় শুরু হয়েছে সোলানে। আচ্ছা, সকালে উঠে বাচ্চারা এগ অমলেট আর পোহা খাচ্ছে। দেবপ্রিয়া খুব ভালো চা আর পোহা আমাদেরকে খাওয়ালো। রিও একটু বাইরে যাবে ভাবছে। ওকে, রাস্তাটা দেখেছো? এই যে কাম টু দা। এবার এটা হচ্ছে রাস্তা, নো গাড়ি। হ্যাঁ, তাহলে বেরানো যাক। টাটা দেবপ্রিয়া। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ইটস ফাইন। ইয়া, চলো শৌভিক, উঠলাম। হ্যাঁ, না না, একদম না, একদম না। হ্যাঁ, আমরা বেরোলাম। এবার অ্যাড্রেসটা দেয়া হচ্ছে আর আমাদের অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে সেটা আপনাদেরকে জানাচ্ছি। সাদা হয়ে আছে সব কিছু, দেখতে পাচ্ছেন। গাড়ির মধ্যে একখানা থামস আপের ক্যান ছিল, এক্সপ্যান্ড করে পুরো ফেটে একদম গাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ঘোরানোটা হচ্ছে ট্রিকি। এই ঘুরতে গিয়ে কি হয়, গাড়ি কোনায় চলে যায়। এই ঘোরানোগুলো হচ্ছে, এই দেখছেন, এই যে আস্তে স্কিড করছে। এটা হচ্ছে স্নো, এটা লেক এফেক্ট স্নো। আসল যে স্নোটা কালকে ছিল সেটা চলে গেছে, এখন লেক এফেক্ট স্নো। এই যে সোলনের মেন রাস্তা দিয়ে যাচ্ছি এবার আমরা। অন্য গাড়ি চলছে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে। তাড়াতাড়ি চালাতে গেলেই গাড়ি কিন্তু স্কিড করবে। ইউজুয়ালি আমাদের 5 ঘন্টা মতো লাগে, তো দেখা যাক আজকে কতক্ষণ লাগে যেতে। আমরা বেরোলাম, এখন বাজে 10টা, সকাল 10টা। এটাই প্ল্যান ছিল যে 9:30 থেকে 10টায় বেরোবো। রোদের পিছনে রোদ উঠেছে, কিন্তু রাস্তা পরিষ্কার করেছে, কিন্তু যেহেতু কন্টিনিউয়াস স্নো হচ্ছে তাই জন্য স্নো জমতে থাকছে। এই দেখুন, একটা রাস্তা পরিষ্কার করার গাড়ি যাচ্ছে। তাই কন্টিনিউয়াস স্নোর জন্য এখানে বরফ জমতে থাকছে, কিন্তু রাস্তা পরিষ্কার করেছে। এই সাইডে দেখলে বুঝতে পারবেন যে কতটা স্নো হয়েছে। এই স্নোতে এই কার্ভগুলো হচ্ছে ডেঞ্জারাস। এই সব কিছু দেখে গাড়ি চালাবেন, স্নোতে গাড়ি চালাবেন না। স্নো যখন অতিরিক্ত হবে একদম চালাবেন না। অ্যাডভাইজারি দেখুন, লোকাল অ্যাডভাইজারি দেখুন, স্টেট অ্যাডভাইজারি দেখুন, তারপরে রাস্তায় গাড়ি চালাবেন। কালকে ফেরার কথা ছিল, কালকে ফিরতে পারিনি, আজকে ফিরবো। তো দেখা যাক, সময় লাগবে, কিন্তু ওই হলো। বাচ্চাদের স্কুল যেতেই পড়াশুনো করছে, বিকেলের মধ্যে হোমওয়ার্ক জমা দিতে হবে। আজকে এখানে সোলনেও স্কুল বন্ধ। রাস্তার পাশে কত স্নো জমে আছে, এই যে দেখা যাচ্ছে যে স্নো পরিষ্কার করছে, স্নো প্লাওয়ার। একদম সাইড থেকে ওদিকে সরিয়ে দিচ্ছে। এটা কনস্ট্যান্টলি ওরা করতে থাকছে, নয়তো তো রাস্তা দিয়ে যাওয়াই যাবে না। কালকে অবস্থা আরও খারাপ ছিল, তাই আমরা বেরোইনি। আজকে বলছে স্নোটা আস্তে আস্তে এখানে বন্ধ হয়ে যাবে। আস্তে 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 আস্তে, এই যে কার্ভগুলোই হচ্ছে ডেঞ্জারাস। কালকে সারাদিনে, পরশুদিন এই যে কারো গাড়ি আটকে গেছে মনে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কারো গাড়ি আটকে গেছে। এই বের করার চেষ্টা চলছে। ও, গাড়ি চলছেই না, গাড়ি বন্ধ হয়ে গেছে, জাম্প স্টার্ট দিচ্ছে। এদিকটা আবার বেশি স্নো হয়েছে। আর এই স্টপ সাইনগুলোতেও খুবই সাবধানে, কেন কি স্টপ একেবারে আস্তে করতে হবে, নয়তো কিন্তু গাড়ি থামার পরেও যেতে থাকবে। এই ঘোড়াগুলো হচ্ছে ডেঞ্জারাস। যদি ঠিক করে না ঘোরান তাহলে কিন্তু স্কিড করে এই লেন থেকে পাশের লেনে চলে যাবে। এবার আমরা ইন্টারস্টেটে উঠবো। ইন্টারস্টেটে এই মুহূর্তে
কারণ যেহেতু এখানে কনস্ট্যান্টলি স্নো হচ্ছে, আস্তে আস্তে ইট উইল বি লিটল গাড়িটা বিট। কিন্তু পেছনে আসছে, গাড়িটা পেছনে আসছে আস্তে আস্তে। এই গাড়িটা কি হয়েছে, স্কিড করে একটু সামনে এগিয়ে গেছে, তাই জন্য ট্রাকটাকে আবার পেছনে এসে ঘুরতে হলো। ও মাই গশ, এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে ঘুরছে, আর অনেকটা ডিস্টেন্স নিয়ে দাঁড়াতে হবে আমাদেরকে, আর গাড়ি খুবই স্পেস দিয়ে চালাতে হবে। এটা হচ্ছে এখানে কিন্তু গাড়ি স্কিড করতে পারে, তো আমাদের আস্তে আস্তে ঘুরবো। দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো স্লাশি হয়ে আছে র্যাম্পগুলো। ও বাবা, আসছে। র্যাম্প থেকে আমরা মেইন রাস্তায় নামবো, গাড়ি সব আসতেই যাচ্ছে দেখুন সামনে। লোকজন আজকে কিছু লোক তো ট্রাভেল করবেই, এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু গাড়ি যাচ্ছে একটা স্পিডে যাচ্ছে, গাড়ি সেফ ডিস্টেন্স রেখে একটা মিনিমাম স্পিডে গেলেই হবে। এ যদি জোরে যেতে পারে তাহলে আমিও যেতে পারি। না না, তুমি আস্তে আমি একটু 70 ধাতস্থ হয়ে আমি নাও, আমাদের 71 এর তাড়াহুড়ো আগে কিছু। 71 এর আগে কিছুই হ্যাঁ, করছি আমরা না। আস্তে আস্তেই যাবো। Half a mile, take exit 22 toward I-271, Ohio 14 East. Your route may be affected by extreme cold warning. এই যে ওয়ার্নিং দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে 5 ঘন্টা লাগবে। তো দেখা যাক, এখানে দেখাচ্ছে 3:20 মধ্যে আমরা পৌঁছাবো। স্পিডে আমরা ইউজুয়ালি গিয়ে থাকি, Take সেই exit স্পিডে। 22. যাই হোক, এটা এক্সিট দিতে হবে সাবধানে, এক্সিট নিয়ে আবার ঢোকাবে ইন্টারস্টেটে। বাট ইউ হ্যাভ টু বি ভেরি স্লো অন দিস। সেই এক্সিটগুলো কিন্তু স্লিপারি হতে পারে, আস্তে আস্তে চলো। স্লিপারি হতে পারে না, স্লিপারি। এই যে এক্সিটগুলো দেখতে পাচ্ছেন, বরফ জমে আছে, খুবই স্লিপারি। আর হাওয়া দিচ্ছে তো, হাওয়াতে ড্রিফটিং স্নো হবে, তাহলে কি হচ্ছে, পরিষ্কার করছে আবার উঠে এসে আবার উঠে বসে পড়ছে। তো গাড়ি যাচ্ছে খুবই স্লো। আমাদের এই 271টা খুব বেশি হ্যাজার্ডাস। তো আমাদের এই 271 থেকে যতক্ষণ না 71 গিয়ে কিছুটা সাউথে পড়ছি, কারণ সাউথের দিকে যে স্টর্মটা এসেছিল গতকাল পর্যন্ত ছিল বিকেলে, সেটা এখন ইস্টে মুভ করে গেছে। তারপরে গিয়ে আস্তে 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 বেটার হবে আশা করা যায়। সো উইল সি। রাস্তায় প্লাউ হয়নি, তো স্নো জমে আছে। যেমনি দেখছেন এখানে দুটো লেন, ওই পাশের লেনটা পুরো বন্ধ, ওই পাশটাতে রাস্তা পরিষ্কার করেনি। আর সবচেয়ে ডেঞ্জারাস হয়ে যায় যখন পাশ দিয়ে বড় ট্রাকটা গেল, ট্রাক গেলে তখন মনে হয় যে স্নো উঠে গায়ে চলে আসছে। হ্যাঁ, আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই যে Police reported ahead. ওই যে রাস্তায় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট, এই যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তো সাবধানে যেতে হবে। স্পেশালি ব্রিজের উপরগুলো কিন্তু স্লিপারি, পাশ দিয়ে গাড়ি গেলে পুরো স্নোটা উপরে চলে আসছে। আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সব গাছপালায় সব জায়গায় স্নো পড়ে সাদা হয়ে আছে। সোলনের দিকটা বেশি স্নো হয়, আমরা যত আমাদের ইন্ডিয়ানার দিকে যাব ওইদিকে হোপফুলি এতটা হবে না। এখন তাকে ওদিকে স্নো হয়েছে, কালকে যে স্টর্মটা তাতে প্রচুর স্নো হয়েছে, সব জায়গাতে একই রকম। কিন্তু এখন যেহেতু স্টর্মটা রাত্রেবেলা বন্ধ শেষ হয়ে গেছে, পাস করে গেছে, এখন স্নোটা ওরা প্লাউ করলে এখন আর কনস্ট্যান্টলি স্নো। এখানে তো লেক এফেক্টের স্নো এগুলো। গাড়ি চলছে, গাড়ি আছে রাস্তায়। স্নোতে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরেছিলাম পোর্টল্যান্ডে, আমাদের ওই ভিডিওটা আছে, আপনারা দেখতে পারেন। ইন্ডালজেন্ট বিয়ন্ডে আমাদের এই ভিডিওটা আছে, আমরা যখন পোর্টল্যান্ডে এমনি স্নোর মধ্যে দিয়ে রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরছিলাম। বাচ্চাদের ঘুম হয়ে গেছে, একজন ফোনে একজন বই পড়ছে। একটু একটু কমবে, কিন্তু মাঝখানে আবার একটা দুটো ছিটে ফোটা সিস্টেম তৈরি হচ্ছে, যেটা আবার ম্যানসফিল্ড পৌঁছে লিঙ্গারিং স্নো এই চত্বরের, ক্লিভল্যান্ড চত্বরের। আপনার স্টর্মটা হয়ে গেল, দিয়ে তারপরে লেক এফেক্ট শুরু। তার মানে স্টর্মের যেটা ক্লিন হলো, ক্লিন করলো, তারপরে আবার লেক এফেক্ট এসে সেটা ভর্তি করে দিল। তার মানে লাইফ মানে হ্যাজার্ডাস কন্ডিশন সেটা রয়েই গেল। কিছু কিছু প্যাচি জায়গায় একদিকে এদিকের রাস্তাটা রাইট সাইডের লেনটা পরিষ্কার করেছে, লেফট সাইডের লেনটা পরিষ্কার করেছে, কিন্তু ওই রাস্তা ওই লেনটা দিয়ে কম গাড়ি যায়, তো ওইদিকে বরফ জমে আছে বেশি। তো আপনাকে দেখতে হবে যে কোন লেনে বেশি গাড়ি যাচ্ছে এবং পরিষ্কার। আচ্ছা, সময় কিন্তু বেড়েছে, এই যে
সময় বাড়বে কারণ সময় আস্তে আস্তে বাড়বে, কেন কি আমরা আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, কারণ স্পিড লিমিট 65, এখানে 70, সেখানে আমরা 50-তে যাচ্ছি, অতএব সময় তো বাড়বে। 24 আওয়ার্স শিফটে যারা এই যে রাস্তাগুলোকে ক্লিন 24 আওয়ার শিফটে কাজ করছে, 24 না হলেও মানে 24 আওয়ার শিফটে গাড়িটা চলছে সর্বক্ষণ, কিন্তু এরা 12 ঘন্টা শিফটে কাজ করছে। এদেরও একটা ফ্যাটিকনেস আছে, কনস্ট্যান্টলি বরফ পড়ছে, তো ট্রাকগুলো প্লাওয়ারগুলো সেগুলোর কোনো বিরাম নেই, কারণ একজন শিফট 12 ঘন্টা করে গেলে তো আরেকজন সেটা আবার চালাচ্ছে পরিষ্কার করার জন্য। অনেক সময় সেগুলো ব্রেকডাউন করে। এই সময় না বেরোনো, যদি আপনার খুব দরকার না পড়ে, মানে লিমিটেড ট্রাভেল করার জন্য। ইফ ইট ইজ নট এমার্জেন্সি, আপনি বাড়িতে থাকুন। এখন যেহেতু আমাদের বাড়িতে ফিরতেই হবে, সো কাইন্ড অফ এমার্জেন্সি। কালকে আমাদের আরও বেশি এমার্জেন্সি ছিল যে আমরা আরও সেখানে বেরোতে পারিনি, কারণ কালকে সর্বক্ষণ স্নো হচ্ছিল, রাস্তার মধ্যে সবসময় স্নোই ছিল। আজকে অ্যাটলিস্ট এই কনস্ট্যান্ট স্নোটা নেই। কালকে যেমনি একটা কনস্ট্যান্ট স্নো ছিল, এই যে গাড়ি যেমনি আটকে গেছে, এই যে দেখছেন এই গাড়ি, কিন্তু এই ট্রাকটা এখন সারা রাত ধরে এখানে ছিল, আটকে গেছে, এই বেরোবে আস্তে আস্তে। আর এই যে এটা হচ্ছে রেস্ট এরিয়া। 71-এ পড়লে একটু রাস্তা বেটার হয় কিনা দেখতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে স্নো এফেক্টের ব্যাপারটা, এটা ঝুলে আছে, ম্যানসফিল্ড পর্যন্ত ঝুলে আছে। 71-এ পুরোপুরি ডাইরেক্টলি সাউথে গেলে অ্যাটলিস্ট, যেহেতু স্টর্ম চলে গেছে, এই লেক এফেক্টটা কমবে। এই যে এই কার্ভগুলোতে সাবধানে চালাতে হবে, ব্রেকে পা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাড়ি স্কিড করতে পারে। 271 থেকে 71 যেটা মেইন ইন্টারস্টেট, যেটা কলম্বাস পর্যন্ত আমরা যাব, আবার কলম্বাস থেকে আমরা ডান দিকে নেব 70, যেটা হচ্ছে ইন্ডিয়ানাপোলিস পর্যন্ত। দেখুন এখানে গাড়ি বেশি দেখবেন এখন, এবং বেশ In 600 feet, merge onto I-71 South. এই আমরা 70-তে 271 থেকে 71-এ পড়লাম। For 101 miles. এটা হচ্ছে কলম্বাস পর্যন্ত। রাইট লেন, মিডল লেনটা ভালো আছে, আর একেবারে লেফট লেনটা গাড়ি যাচ্ছে, কিন্তু অতটা গাড়ি যাচ্ছে না। তাহলে এখানে মোস্ট হচ্ছে সেফেস্ট হচ্ছে এই রাইট লেনটা, 3খানা লেন এখানে। রাস্তায় এই যে ব্লক করছে, দেখতে পাচ্ছেন, রাস্তা পরিষ্কার করছে। রাস্তায় কনস্ট্যান্টলি পুলিশও দাঁড়িয়ে আছে। সো এটা দুটো লেন পরিষ্কার করছে, তার মানে আমাকে লেফট লেন দিয়ে বেরোতে হবে। সাবধান সাবধান, ওই রাস্তাটায় কিন্তু বরফ আছে। এটা সকালের লেক এফেক্টের স্নো, বাট দে আর ক্লিনিং না। এটা সারাদিন এখন যে কাল পর্যন্ত যে এত হয়েছে, তারপরে লেক এফেক্ট, দে আর ক্লিনিং ইট। দেখুন এখানে গাড়ি প্লাস পিছন দিয়ে দেখুন সল্ট পড়ছে, কেমিক্যাল দিচ্ছে আর প্লাগ করছে। সো দুটো লেন হচ্ছে, একটা মাঝখানের লেন করছে এ, আর পিছনে যেটা যাচ্ছে সে ডান দিক থেকে ডান দিকে সরিয়ে দিচ্ছে। সো এটা আমাকে করতে হবে, খুব আস্তে করে বেরোতে হবে, কারণ বাঁদিকের লেনটা খুবই রাস্তাটা কিন্তু খারাপ আছে, এটা কিন্তু আমি এবার আস্তে আস্তে ডান দিকে যাবো। ডান দিক, yeah. হ্যাঁ, তা আমরা এই রেস্ট এরিয়াতে একবার দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে একটা বায়ো ব্রেক নিয়ে আবার যাওয়া শুরু করব। এই রেস্ট এরিয়া, এক্সিট, এগুলো স্লিপারি থাকে, তো আমরা একটা স্পিডে আসছিলাম, এবার আস্তে করে খুব হালকা করে ব্রেক দিয়ে এক্সিটটা নিতে হবে। Merge onto I-71 South. রেস্ট এরিয়া, এখানে রেস্ট এরিয়াও পরিষ্কার করছে, দেখছেন, পরিষ্কার করেছে এখানে রেস্ট এরিয়া। নাকি এত কেমন লাগে? ঠান্ডা লেগেছে। এই যে বেরোনোর মুখে দেখা যাচ্ছে অনেকটা স্নো, এই যে এখানটাতে। উই, সাবধান সাবধান সাবধান। গুড, আমাদের টাইম বেড়েছে, এখন 3:20 ছিল, 3:20 থেকে এখন হয়ে গেছে 3:45। ম্যাক্সিমাম স্পিড 70, তাতে হয়তো যাবো না, রাস্তা যদি ভালো না থাকে, হয়তো 60 ম্যাক্সিমাম। ওয়াহেও থেকে বেরোবো, যেমন 71 থেকে 70-তে গিয়ে ওয়াহেও থেকে বেরিয়ে রিচমন্ডের পরেই আসবে ইন্ডিয়ানার রাস্তার কি অবস্থা। আশা করি একটু বেটার হবে, তো রাস্তা ঠিক আছে। এই যে ট্রাকগুলো গেলেই
রাস্তা যদি স্নো থাকে তাহলে ছেড়োতে ছেড়োতে যায় ট্রাক। লেন এই যে দেখছেন, এই যে স্নো এসে পড়ছে, জল কাদা স্নো কাদা। কি গাড়ি খারাপ হয়েছে নাকি? কলেজে যাস? রাস্তায় গাড়ি আটকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, রাস্তার দিকে জানলার কাছে হোটেলের গাড়ি সামনে আটকে আছে এই যে। একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। কালকে আটকেছিল। হ্যাঁ, আঁখি কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে বলল, আমরা এই বাংলা নাটক শুনতে শুনতে যাচ্ছি। বন্যা হয়ে যাবে। আমরা অনেকটা এগিয়ে এসেছি। এখানে তো মোটামুটি রোদ দেখা যাচ্ছে, কিন্তু কশাস, রাস্তা খুব স্লিপারি হতে পারে। তো আজকে সব ছুটি দেওয়া আর কি, ওই জন্য সব বাড়িতে বসে গেছে যাতে ক্লিনটা হয়। আর এই রাস্তা ক্লিন নয়, দেখতে পাচ্ছি আর কি। এই রাস্তা তো এখানে 16 ইঞ্চি হয়েছে, পাশে তো ভালো স্নো, এরা ক্লিন করছে এখন। হ্যাঁ, কলম্বাসে এখানে 3টে লেন, কিন্তু লেফট লেনটা একদমই ক্লিন হয়নি, তা তেমনভাবে ক্লিন নয় দেখা যাচ্ছে। আস্তে আস্তে এই আমরা এই শোনাই, তোমাকে ওই রাস্তায় যেতে হবে কিন্তু। এই যে আপনারা দেখলেন আমরা অলমোস্ট ওই রাস্তায় চলে গেছি, ওই লেনে। ওই লেনটা ক্লিন করেনি, খালি একটাই লেন ক্লিন, আর পাশ দিয়ে গাড়িগুলো মানে জোরে জোরেই আসছে। দিস ইজ ডেঞ্জারাস। আরও বেশি ক্লিন করা উচিত ছিল না, মানে গাড়ি যাচ্ছে 3টে লেনই ক্লিন করা উচিত ছিল, থাকা উচিত ছিল। আনটিল এখানে 14 মাইল আছে, আরও 270 থেকে 70-তে পড়বে। এই 14 মাইল একটু আসতে যেতে হবে, কারণ এই রাস্তাটা ক্লিন করেনি। মানে এখানে ভালো স্নো হয়েছে, এখানে মোটামুটি 1 ফুটের বেশি স্নো হয়েছে কালকে সারাদিনে, রাত পর্যন্ত চলেছে। এবং কালকে এই রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট বা কিছু একটা ছিল, মানে এই রাস্তাটা বলছিল যে এই কিছু কিছু র্যাম্প ক্লিন নেই, এবং সেখানে স্কিড হয়েছে। ডাউনটাউন দিয়ে যাচ্ছি, ডাউনটাউনের সাইড দিয়ে বেরোচ্ছি। এই যে সল্ট এটা স্নো রিমুভাল আর সল্ট ডিসপেন্সার বোথ। এই যে এক্সিটগুলোতে দেখা যাচ্ছে ডেঞ্জারাস। এই যে এই লেনটা কিন্তু ওইটা মাঝখানেরটাই চলো, দেখে চলো। এই যে রাস্তায় মানে মাঝে মাঝে প্যাচ স্নো তৈরি আছে, সেটা স্লিক এবং ওখান দিয়ে ড্রাইভ করা মুশকিল। পুরোপুরি ক্লিন করেনি। ওই পাশের লেনটা তো দেখতে পাচ্ছেন যে পুরো স্নোতে ঢাকা রয়েছে। 3টে না 4টে লেন, সেখানে একটা লেন খালি গাড়ি চলছে। সাইডে বোঝা যাচ্ছে কত স্নো হয়েছে। মাই গশ, একটাই লেন। ও সাবধান, আসতে চলো শোনাই। এই যে একটা গাড়ি এখানে আটকে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, স্নোয়ে আটকে আছে, স্নো উঁচু হয়ে পড়ে আছে। Right lane to take exit 8 for I-70 west toward Dayton. এক্সিটগুলো স্লিপারি, তো বরফ জমে আছে। হ্যাঁ, Right onto the I-70 west ramp. এইগুলো এখানে স্লিপারি, আর জোরে বেরোলে মানে পট করে স্কিড করে সাইডে চলে যেতে পারে, তো খুবই সাবধানে চালাতে হবে এখানে। 70 তো গাড়ি জোরেই যাচ্ছে একটু, তার মানে স্নোই ছিল, এই জন্য 270টাও ঠিক সেরকমই মনে হলো দেখে আমার। এবার যাই হোক, এবার এই 70-তে দেখা যাক কী অবস্থা, কত। আমাদের পেছনে আবার ট্রাক রয়েছে। এই যে ট্রাকটা অনেকক্ষণ ধরে আমাদের পেছনে ছিল, এখন ক্রস করলো। এদেরও মানে সময় লাগে এরকম এত কনস্ট্রাকশনের মধ্যে পরিষ্কার করা, তো রাস্তা ঠিক রাখা। হট করে আবার একখানা লেন হয়ে গেল, এটাই ছিল ডেঞ্জারাস। এখানে একখানা লেন হট করে হয়ে যাওয়ার পেছন দিয়ে গাড়ি আসছে। There's an unplowed road reported এখানে ahead. আবার রাস্তা খারাপ, এই যে এখানে স্নো দেখতে পাচ্ছেন। মেইন রাস্তা ঠিক নেই। ওই উই In 500 feet, make a U-turn. ঠিক আছে, বাপরে, নিয়ে নেওয়া যাক। স্নোর মধ্যে গাড়ি চালানোর সময় সবচেয়ে টু বি সেফ সবসময় গ্যাস ভরে রাখতে হবে। এখান থেকে তাহলে ঘুরছে সবাই। রাস্তার যে অবস্থা এখানে তো। At the light, turn right onto the I-70 west ramp. ওকে, ইন্ডিয়ানাপোলিস এখনো এখান থেকে টোটাল 120 মাইল। In 1,000 feet, merge onto I-70 west. এখানে আটকে গেছে নাকি এখানে দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়েছিল,
দাঁড়িয়েছিল আর রাস্তা পরিষ্কার করেছে, এত স্নো যে এখন ও আটকে গেছে। ওহাইও থেকে বেরিয়ে গেলে মানে ডেটন শেষ হলেই, Continue on I-70 west for 104 miles. ডেটন থেকে বেরোলেই 3টে লেন দুটো হয়ে যাবে। আর এখনো 2 ঘন্টা আছে। এখন 120 মাইল। এখন 4টে হয়ে গেছে। এটা যেহেতু এখন ডেটনের সিটির মধ্যে, তাই এখানে রাস্তাটা এখন একটু বেটার, ক্লিন। হ্যাঁ, 3টে। দেবপ্রিয়া আমাদের বন্ধু রোল বানিয়ে দিয়েছে, ও আরো অনেক খাবার প্যাক করে দিয়েছে আমাদেরকে এই রাস্তার জন্য। তো রোল খাওয়া যাক। প্যাকেটটা চিকেন রোল, ডিম দিয়ে চিকেন দিয়ে দেবপ্রিয়া বানিয়ে। বাচ্চারা এটাকে র্যাপ বলে, আমরা এটাকে রোল বলি। আপনারা রোল হচ্ছে এই যে দেবপ্রিয়া অনেকগুলো বানিয়ে দিয়েছে, এখন আমরা যেতে যেতে খাচ্ছি। আচ্ছা, আমরা ইন্ডিয়ানা ঢুকে গেছি। Fishers। এই যে ভেতরের দিকে ফিশার্সে, তো দেখতে পাচ্ছেন যে রাস্তা এখানেও ভেতরের ছোট রাস্তাগুলো তেমনভাবে পরিষ্কার থাকে না। তো এখানে পরিষ্কার করেনি বা করেছে, মানে কন্টিনিউয়াস এত পরিষ্কার থাকে না। তো এখানে স্নো জমে আছে। এত স্নো হয়েছে যে পরিষ্কার। থেকে আসলো এটা, দাঁড়াতে পারেনি, বুঝেছো? দাঁড়াতে হতো, দাঁড়াতে পারেনি। আস্তে 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 আস্তে। Bro, why is he stopping now? I don't know why. আপনি গুতো লাগাতো আমার সাইডে। এই যে গাড়িটা হচ্ছে হুট করে গেল, কি করে গেল দেখলেন আপনারা? এমনি করেই অ্যাক্সিডেন্ট হয়। ওই যে গাড়িটা দেখুন, ইয়েলোতে স্পিড দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমার পাশ দিয়ে হ্যাঁ, রেড লাইটে গিয়ে করে বেরিয়ে গেল। দেখুন কেমন করে যাচ্ছে গাড়িটা। ও মাই গশ! না, অ্যাক্সিডেন্ট তো এমনি করেই হয় না, যে যখন রেকলেসলি লোকজন চালায় এই ডেঞ্জারাস রোডের মধ্যে, তখনই অ্যাক্সিডেন্টটা হয়, যে নট নেসেসারি। সেই গাড়িতে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে যে বাড়ি থেকে দরকার না পড়লে বেরোবেন না। এই জন্য নিচে লেগে গেছে, এরা স্ক্রেপ করে তুলেছে, কিন্তু তোলা সত্ত্বেও নিচে রয়েছে এবং সেগুলোই ভেতরের রাস্তাগুলোই মানে তেমনভাবে পরিষ্কার নয়, তাই জন্যই সব কিছু বন্ধ আজকে, দরকার না হলে বেরোতে না করেছে লিপারি। এই যে সামনের গাড়িটাও খুবই আস্তে আস্তে যাচ্ছে। আমাদের এখন বাজে 6 ঘন্টা লাগলো। হ্যাঁ 3:45। না, 6 ঘন্টা লাগলো আমার গাড়ি স্টার্ট হওয়ার, আমি তো গাড়ি বন্ধ করি। গাড়িতে সময় দেখাচ্ছে ট্রিপ কতক্ষণ? টাইম ইজ 5 hours 52 minutes। বাড়ি যখন পৌঁছাবো তখন 6 hours পাস করে। আচ্ছা, তো সাধারণত লাগে হচ্ছে 4.5 ঘন্টা, 4.5 থেকে 4.5 ঘন্টা লাগে। 5 ঘন্টার নিচেই থাকে, তো আমার 1 ঘন্টা বেশি লাগলো। এবার মাঝখানে আমরা প্রথম দিকে স্লো চালাতে হয়েছে, মাঝখানে স্লো চালাতে হয়েছে। যেখানে রাস্তা ভালো ছিল সেখানে স্পিড লিমিটে চলেছে। সো ইটস ডেঞ্জারাস, ইউ হ্যাভ টু বি ভেরি কশাস। আর কালকে আসা যেত না, কেন কি কালকে স্নো হচ্ছিল, কালকে কোনোভাবেই আসা যেত না। কালকে তো স্নো পুরো এখানে ভর্তি হয়েছিল, হ্যাঁ 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি স্নো। হ্যাঁ তখন তো পরিস্থিতি শেষ হয়েছে রাত্রেবেলা। হ্যাঁ, স্নো যেহেতু আজকে দেখা হয়নি কন্টিনিউয়াসলি সোলন থেকে বেরোনোর পর, তাই জন্যই সম্ভব, কিন্তু খুবই সাবধানে চালাতে হয়েছে। আর জায়গা লোকাল অথরিটি যে স্টেটমেন্ট দেবে সেটাকে মেনে চলবেন এবং সেই সিকিউরিটি, সেই সেফটি মেনে চলবেন। ইন্ডিয়ানাতেও অনেক স্নো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গিয়ে মজার ব্যাপার হচ্ছে বাড়ির সামনে ফুট থেকে 1.5 ফুট এবং 2 ফুটও হতে পারে পুরো স্নো জমে আছে। সেটাকে আগে পরিষ্কার করতে হবে, সেটা আমরা করবো। এবং তারপরে গাড়ি ঢুকবে, তার আগে গাড়ি ঢুকবে না। সেটা আমরা বেলচা দিয়ে করবো। যদিও স্নো ব্লোয়ার আছে, স্নো ব্লোয়ার এখন চালু করা সম্ভব নয়, অনেকদিন চালু হয় না। 1 বছর আগে চালু হয়েছিল হয়তো, ওটা লাস্ট ইয়ারও চালাইনি। তো এখন চালু করতে গেলে অনেক টিউনিং করতে হবে, সেসব করা হয়নি। যাই হোক, anyway, আমরা এখন গিয়ে দেখি কি অবস্থা। ডেফিনেটলি স্নো ক্লিন করতে হবে বাড়ির গ্যারেজের ডোরওয়ে থেকে, তা নাহলে ঢোকা যাবে না। কিডস, আর ইউ গাইস রেডি? অবস্থা ঠেলে রেখেছে,
বাড়ির সামনে একটা বিশাল উঁচু হয়ে থাকবে কি করছিল ওরা ওর মধ্যে কি খেলছে তো ছোট একটা পুকুর আছে এখানে যেটা পুরো জমে গেছে পনটা, তাই জন্য এর উপরেই বাচ্চারা হকি খেলছে এখন। আচ্ছা, এই যে দেখুন বাড়ির সামনে কত জমে আছে বরফ, এই যে আর পা পুরো ঢুকে গেল ভেতরে, এই যে এক হাঁটু বরফ, এই এক হাঁটু আরে বাবা রে, এই যে এক হাঁটু বরফ আমি ভেঙে যাচ্ছি। ওই এই যে এটা পরিষ্কার না করলে গাড়ি ঢোকানো যাবে না। এবার পরিষ্কার করা হচ্ছে, তারপরে গাড়ি ঢুকবে। আশা করি আপনাদের এই পুরো ভিডিও এপিসোড যেটা আমাদের সরস্বতী পুজো 2026 যেটা আমরা ক্লিভল্যান্ডে গিয়ে পালন করলাম বন্ধুদের সাথে এবং নিয়োবার সাথে, আপনাদের কেমন লাগলো, আর তার সঙ্গে এই স্নো স্টর্ম যে তুষারপাত তুষার ঝড় সেটা আপনাদের দেখালাম। আপনারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্তই কাম্য। আর আরও দেখতে থাকুন, আর এরপরে আরও অনেক এপিসোড আসছে। সাথে থাকুন, পাশে থাকুন সিম্পলি প্রবাসীর।